গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না হচ্ছে শনিবার, আর এখন 8:30 মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইটা না অনেক দিন ধরেই করা হচ্ছে না। এই ফুল গাছের এই জায়গাটা এতটা ধুলো পড়ে গেছে, রোজ তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু জল আসে আর কি, জলের ছিটে এসে এসে কিন্তু কাদা কাদা মতন হয়ে যাচ্ছে আর ধুলোও জমে যাচ্ছে। সেই জন্য আজকে কিন্তু জল দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। আর এগুলো না রোজ করলেও দেখছি রোজই হয়ে যাচ্ছে, ওই জন্য মনে করলাম কি 2-3 দিন ছাড়া ছাড়াই করব, তাহলে কিন্তু পরিষ্কারই থাকবে। আর কাল থেকে জানো তো মনটা আমার ভীষণই খারাপ। কারণটা কি তোমাদেরকে কিছুক্ষণ পরেই আমি তোমাদের বলছি আর কি। এত মন খারাপ হয়ে রয়েছে না, কিচ্ছু ভালোই লাগছে না যেন। আর যাই হোক, ওটা তোমাদের সাথে পরে একটু শেয়ার করছি। আর জানো তো আজকে যেহেতু শনিবার, সেরকম বিশেষ কিছু রান্না বান্নাও নেই, সেই জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো করছি। কারণ কি রান্নার ওদিকে থাকলে না অনেক মানে রান্না থাকলে সেই জন্য কিন্তু এইসব করা যায় না। আর বাইরে এত বেশি গাড়ির আওয়াজ হচ্ছে না, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর রান্নার মধ্যে দেখো এখনো পর্যন্ত হয়েছে পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর একটু না ডাল বেটে রেখেছে, বড়া করবে সেই জন্য। আর সকালে সবাই টিফিন করেছিল, সেই সব বাসনগুলো পড়ে রয়েছে, ওগুলো কিন্তু মেজে নিচ্ছি ভালো করে। আর জানো তো আজকে না সেরকম বললাম না রান্না বান্না সেরকম করবে না, সেই জন্য কিন্তু বাসনগুলো মেজে ভাবছি কি একটুখানি নখটায় নেল পালিশ পরিনি, অনেক দিন হয়ে গেল নেল পালিশটা চেঞ্জ করা হয়নি। আর শ্রাবণ মাস এসে গেছে বলে সবাই কিন্তু দেখছি সবুজ কালারের নেল পালিশ পরেছে। তো আমি তো সবুজ চুড়িটা পরে থাকি প্রতি বছর, কিন্তু সবুজ নেল পালিশ না পরি না। তো আজকে মনে করলাম কি একটু সবুজ নেল পালিশ পরবো, এই জন্য বাসনটা আগে মেজে নিলাম জানো তো। তারপরে কিন্তু এই সবুজ নেল পালিশটা পরবো, তাহলে কিন্তু ভালোই থাকবে। আর হাউসওয়াইফ হিসাবে কিন্তু এই একা হাতে ছোট্ট সংসারের সমস্ত কাজকর্মগুলো পরিপাটিভাবে করে নিই। একটুও কিন্তু কাউকে বলার সুযোগ পর্যন্ত দিই না যে এটা করেনি বা ওটা করেনি। এবার দেখো প্রশংসা কেউ হয়তো করে না শ্বশুরবাড়ির লোকেরা, এটা কিন্তু সবাই মানো। কিন্তু কি বলতো, অনেকেই আছে আবার খুব ভালোবাসে কাজকর্ম করি বলে, সেই জন্য কিন্তু করেই নি। আর জানো তো নিজের থেকে ইচ্ছা যায় কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করি। কারণ কি ওরকম বসে বসে থাকা আমার যেন একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু। আর তারই পরে কিন্তু সবুজ নেল পালিশটা পরে নিয়েছি। আর হাতটা না বেশ সুন্দর লাগছিল, দেখবে অনেক অনেক দিন আর কি একই রকমের কালার পরে থাকলে কিছুদিন পর চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে। আর মামুনি বললো কি ভেন্ডি আলু দিয়ে পোস্ত বানাবো, ব্যাস আর কিছু করব না। আর আমরা তো ডাল হয়েইছে, সেই জন্য কিন্তু একটু পোস্তর জন্য আলু কেটে নিলাম। বেশি আলুও কাটতে হবে না, কারণ কি অনেক আলু হয়ে গেলে না আবার থেকে যায় পরের দিনকে, সেই জন্য কিন্তু অল্প করে আলু কেটে নিচ্ছি। আর আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই দিদিভাই বন্ধুদের নামগুলো আমি নিয়ে নিচ্ছি। মল্লিকা মিষ্টি ব্লগ থেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে, তারপরে পিএস ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, আর কুইশন ফ্লেম থেকে আমাকে কমেন্ট করেছে যে আপু আপনার রুটিগুলো কিন্তু বেশ সুন্দর হয়, আর আপনার মাছ ধোয়া, রান্না বান্না, ঘর মোছা সব কিছু কিন্তু মিলিয়ে ভীষণ সুন্দর ভিডিওটা লাগলো। আর আপনার কাজকর্মগুলো খুব ভালো হয়। থ্যাংক ইউ বন্ধু, যে আমার কাজকর্ম তোমার ভালো লেগেছে, আমার পাশে থেকেও কিন্তু আর আমাকে একটু সাপোর্ট করেছো। আর দেখো আলুটা না এত বড় ছিল, আর পুরো আলুটাই কিন্তু এরকম কালো কালো ভিতরে দাগ বেরিয়েছে, সেই জন্য কিন্তু আমি একটু কেটে কুটে বাদ দিয়ে করছি, কারণ এত বড় আলুটা পুরোপুরি ফেলা যাবে, সেই জন্য কিন্তু যেই জায়গাটা খারাপ দেখছি ফেলে ফেলে এরকম কেটে নিলাম। আর একটা টমেটো কেটে নিলাম, মিক্সিতে পেস্ট করা হবে সেই জন্য। আর পোস্তর মশলাটাও কিন্তু বানিয়ে নেব, ব্যাস তাহলে রান্নার দিকে আর কিছু আমাকে লাগবে না। তারপরে যে কাজগুলো আমার থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, সেই সমস্ত কাজগুলো কিন্তু করে নেব একে একে।
আর আজকে সকালে কিন্তু মা বাড়ি চলে গেছে, সৌম্য এসে গেছিল পুরুলিয়া থেকে, তারপরে ওর সাথে না মা বাড়ি চলে গেছিলো, ওই জন্য মনটা খুব খারাপ লাগছে জানো তো। আর ঘরটাও না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কি মা ছিল, অনেক গল্প করছিলাম সবাই মিলে, আর মা তো অনেক বেশি কথা বলে, তাই জন্য না খুব ভালো লাগছিল আমাদের। আর মা চলে যেতে মামুনির আর আমার এত মন খারাপ হয়ে গেছে না, দুজনেই চুপ করে রয়েছি। আর মামুনি তো বারবার বলেই যাচ্ছে আর কিছুদিন থাকতে পারতো তাহলে খুব ভালো লাগতো। আর যেটার জন্য আরও মন খারাপ কি হয়েছে দেখো, এই রিং লাইটের যে স্প্রিংটা থাকে না, মোবাইল যে স্ট্যান্ডটা থাকে, ওইটা দেখো না ভেঙে গেছে। এত মন খারাপ লাগছে কি বলবো, কোনো ভিডিও জানো সব কিছুতে করতে পারছি না। আর এই দেখো পুরোটাই ভেঙে গেছে, যে মোবাইলটা রাখবো 2-3 দিন ধরে না এত লুজ হচ্ছিল, ফোনটা রাখছি স্প্রিংয়ের মধ্যে তো ফোনটা হেলে যাচ্ছিল, এই যে দেখো লুজ হয়ে গেছিলো। আর কালকে একটু ঠিক করতে গেছি আর পুরো ভেঙে হাতে চলে এসছে জানো। এত কান্না করছিলাম কি বলবো, ভিডিও ওই জন্য ঠিকঠাক করতে পারছি না। আর এই ছোট স্ট্যান্ডটা দিয়ে একটু মোবাইল রেখে ভিডিও করতে যাচ্ছি তো স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে জানো তো। এই স্ট্যান্ডের পায়াটা না খুব একটা মানে শক্তপুক্ত নয় যে মোবাইলটা ক্যারি করতে পারবে, তো সেই জন্য বিছানার ওপর রাখলেও পড়ে যাচ্ছে, আর সব জায়গায় ওই জন্য এটা তো রাখাও যাচ্ছে না, ওই জন্য কিন্তু ভিডিও করতে না ভীষণ সমস্যা হচ্ছে। আর আমার এত মন খারাপ হয়েছে, আমি সেদিনই তোমাদের বললাম না যে রিং লাইটটার কিছু হলে কিন্তু আমার খুব কষ্ট হবে, কারণ ওইটার ওপরেই ভিত্তি করে আমি সমস্ত ভিডিওগুলো আর কি করে থাকি। আমার তো আর কেউ ভিডিও ধরে দেওয়ার মানে ফোন ধরে দেওয়ার মানুষ নেই, সেই জন্য কিন্তু ওর মধ্যেই রেখে রেখে না ভিডিও করতাম। আর এত মন খারাপ লাগছে, আর এখন দেখো ওই ছোট স্ট্যান্ডে একটুখানি দাঁড় করিয়ে ভিডিওটা করছি, তো ভীষণ কষ্ট হচ্ছে। তাই জন্য না অর্ডার করেছি ওই স্প্রিংটা, ওইটা আস্তে আস্তে 2-3 দিন না সময় লাগবে বলছে, একদিনে আসবে না। ওই জন্য মানে রোজ ব্লগ দিতেও পারবো না, একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর তোমরা আমায় সাপোর্ট করো। আর যাই হোক, খাটটা একটু মুছে নিলাম, আর এগুলো একটুখানি করে মুছে নিচ্ছি। আর নিচটা ভালো করে মোছাই ছিল 2-3 দিন আগে, আজকে না আর অত কিছু করছি না, কারণ কি শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য ওপরটা খালি মুছে নিচ্ছি, কারণ ওপরটা খুব ধুলো হয়ে যায়, ওই জন্য ওপরটাই শুধু মুছে নিচ্ছি। আর নিচেরগুলো আজকে ভাবছি থাক, অন্যদিনকে ভালো মতন করে ক্লিন করব। আর যখন ওই মানে রিংটা আর কি চলে আসবে, তখন তোমাদেরকেও সমস্ত ভিডিওগুলো ভালো মতন শেয়ার করতে পারবো, তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার অনেক উপকার হবে, আর আমি কিন্তু ইউটিউবেও একটা স্থান তাহলে করে নিতে পারবো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে না, ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে, বন্ধু প্রিয়জনের সাথেও শেয়ার করতে পারো। আর আলমারিটা একটু মুছে নিলাম, তারপরে কিন্তু এই ড্রেসিং টেবিলটাও ভালো মতন করে ক্লিন করে নিলাম। আর এরকম টুকিটাকি কাজগুলোই আজকে করছি, কারণ মন মেজাজ ভালো না থাকলে না কাজকর্ম করতেও ভালো লাগে না। এক তো হলো মা চলে গেল, সেই জন্য খুব মন খারাপ লাগছিল, আর দ্বিতীয়ত না এই রিং লাইটটারও এই অবস্থা হলো, ওই জন্য খুব মন খারাপ লাগছে জানো তো। সব মিলিয়ে আর কি মনটা ভীষণ খারাপ। তারপরে স্নান টান করে নিলাম, আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুমা রোজ তো জবা ফুল পাঠায়, ওখানে না অনেক বড় গাছ আছে আমাদের, আর সেই জন্য এই দেখো এত জবা ফুল ফুটেছে পাঠিয়েছে, তো খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছি। দেখবে ফুল দিয়ে সাজালে কিন্তু এত ভালো লাগে দেখতে, আর মনটাও কিন্তু ভালো লাগে। তো এত মন খারাপ লাগছিল, তারই মধ্যে কিন্তু মনটা একটু ভালো হয়ে গেল এই ফুলগুলো দেখে আর কি। তারপরে তো বিকাল হয়ে গেছে, আর এখনো 4:30 মতন বাজে, দেখলে বলবে কেউ বলো, পুরো মনে হচ্ছে কি অন্ধকার হয়ে গেছে, এত জোর বৃষ্টি নামবে। আর এই মাঠটার যা অবস্থা, মনে হচ্ছে এটাই একটা পুকুর হয়ে গেছে। তো একটু পরে সন্ধ্যা আরতি হবে, আর সব জায়গা অন্ধকার বলে না লাইট জ্বালিয়ে দিয়েছে। আর তারপরে আমি এই যে জানলার দিকে বসে বসে ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে গান শুনছিলাম, আর একটু ভিডিও করলাম। আর টাইম ফুলগুলো দেখো ঘুমিয়ে পড়েছে, একটু বিকাল সন্ধে হলেই কিন্তু ফুলগুলো মুছে যায়, আবার কালকে সকালে ফুটে যাবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।